বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম ও তার প্রিয়তম স্ত্রী প্রমীলা দেবীর স্মৃতি বিজড়িত একটি গুরুত্বপূর্ণ স্থান মানিকগঞ্জের শিবালয়ে তেওতা জমিদার বাড়ি। 2025 সালে তেওতা জমিদার বাড়ির বর্তমান অবস্থা কি তা নিয়ে আজকের এই ব্লগ। তেওতা জমিদার বাড়িতে কাজী নজরুল ইসলাম প্রমীলা দেবীর রূপে মুগ্ধ হয়ে লিখেছিলেন, তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়, সে কি মোর অপরাধ। দর্শক শ্রোতা, আমরা এখন বরাঙ্গাল বাস স্ট্যান্ডে রয়েছি। দর্শক শ্রোতা, আমি এখন বরাঙ্গাল বাস স্ট্যান্ডে রয়েছি, আর এখান থেকেই আমরা আজকে যাব মানিকগঞ্জের শিবালয় উপজেলার সেই তেওতা জমিদার বাড়িতে। আর এ পাশে আসার পরপরই আরিসার আমরা সিএনজি পেয়ে যাব, সিএনজি করে আবার অটো রিক্সায় যাব। দর্শক শ্রোতা, বরাঙ্গাল থেকে সিএনজি আরিসা 30 টাকা করে ভাড়া। বাংলার মধ্য ভাটি অঞ্চলভুক্ত মানিকগঞ্জ জেলার ভূভাগ নদীবাহিত পল্লী দ্বারা গঠিত। বিশেষত পদ্মা, যমুনা, কালীগঙ্গা, ধলেশ্বরী, ইসামতি, করতোয়া, তিস্তা, ব্রহ্মপুত্র প্রভৃতি নদ নদী যুগ যুগ ধরে এই অঞ্চলের ভূমি গঠনের সক্রিয় ভূমিকা পালন করছে। গাজীখালী, ধলেশ্বরী, কালীগঙ্গার তীরে গড়ে উঠেছে বন্দর। এছাড়া নৈসর্গিক দৃশ্য মন হারিয়ে যায় প্রকৃতির সাথে। মানিকগঞ্জ মহকুমা প্রতিষ্ঠিত হয় 1845 সালে মে মাসে। মানিকগঞ্জ মহকুমা প্রথমে ফরিদপুর জেলার 1811 সালে সৃষ্ট। অধীন ছিল। প্রশাসনিক জটিলতা নিরসকল্পে 1856 সালে মানিকগঞ্জ মহকুমাকে ফরিদপুর জেলা থেকে ঢাকা জেলায় অন্তর্ভুক্ত করা হয়। মূলত সংস্কৃত মাণিক্য শব্দ থেকে মানিক শব্দটি এসেছে। মানিক অর্থ হচ্ছে চুনি, পদ্মরাগ। গঞ্জ শব্দটি ফার্সি। মানিকগঞ্জ নামে কোনো গ্রাম বা মৌজার অস্তিত্ব নেই। এখন আরিসা ঘাটের রয়েছে যাত্রী ছাউনির এখানে, আর এখান থেকে অটো রিক্সা করে যাব তেওতা জমিদার বাড়ি। দর্শক, ব্যস্তময় আরিসা ঘাট। এখানে আমরা ফেরি, লঞ্চ আমরা দেখতে পাচ্ছি। পানি কম এবং চর জেগে উঠেছে বর্তমানে এই অবস্থা আরিসা ঘাটের। দর্শক শ্রোতা, আপনার আরিসা ঘাট এখান থেকে তেওতা জমিদার বাড়ি যাওয়ার জন্য অটো রিক্সা পেয়ে যাবেন, 10 টাকা করে ভাড়া নিবে। দর্শক শ্রোতা, আরিসা 3 নম্বর ফেরিঘাট। এই রাস্তা ধরে আমরা আস্তে আস্তে করে সেই স্মৃতি বিজড়িত জমিদার বাড়ির পথে দর্শক শ্রোতা, যাওয়ার পথে তেওতা জমিদার বাড়ি যাওয়ার পথে এই ফেরিঘাটের পাশের যে সুন্দর দৃশ্যপট দেখে আপনার মন ভরে যাবে। দর্শক শ্রোতা, মানিকগঞ্জের এই শিবালয় উপজেলা তেওতা গ্রামটি ছবির মতো সুন্দর একটি গ্রাম। আর সেই গ্রামের আস্তে আস্তে করে আমরা জমিদার বাড়ির খুবই সন্নিকটে চলে এসেছি।
দর্শক শ্রোতা ১ নং তেওতা ইউনিয়ন পরিষদ শিবালয় মানিকগঞ্জ। দর্শক শ্রোতা তেওতা গ্রামের সেই ভাইরাল ৪ মাথা তাল গাছটি আপনারা দেখতে পাচ্ছেন। হাই Hi, ইউটিউবার। 6万。OK， জি জি 把这卖给你吗？他的腿是短。 হাই ভালো। ，Hello Hello Hello Hello。Okay, বাংলাদেশ কান্ট্রি, হাউ বাংলাদেশ কান্ট্রি। thank you. Thank you. Thank you. দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন যে 2 মাথা তাল গাছ, আর এখানে আরেকটি 4 মাথা তাল গাছ রয়েছে, সেটা আপনাদের দেখাচ্ছি। দর্শক শ্রোতা আপনারা দেখতে পেরেছেন যে চায়না নাগরিকরাও এখানে এসেছে এই ঐতিহাসিক জমিদার বাড়িটি দেখার জন্য, তেওতা জমিদার বাড়িটি, যে কারণে সামনে আমি এগিয়ে গিয়েছিলাম। আর এখন আপনাদের তেওতা জমিদার বাড়ির আপনাদের দেখাবো সেই চিতি বিজড়িত আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম এবং প্রমীলা দেবীর প্রেম কাহিনী যে জমিদার বাড়িতে রচিত হয়েছিল। কালজয়ী বিখ্যাত সেই গান তুমি সুন্দর তাই চেয়ে থাকি মোর সে কি মোর অপরাধ, এরকম কালজয়ী গান যে মানিকগঞ্জের শিবালয় তেওতা এই জমিদার বাড়িতে রচিত হয়েছিল। আর সেই তেওতা জমিদার বাড়ির এখান থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকে তেওতা জমিদার বাড়ি ব্লগটি শুরু করছি। আশা করি তেওতা জমিদার বাড়ির ভিতরে যা যা রয়েছে আপনাদের সবকিছুই দেখাবো। দর্শক শ্রোতা অনেক পুরানো একটি গাছ, আর এখানে আমরা দেখতে পাচ্ছি একটি মাটির ঘর, এটার ভূমি হস্তান্তর করেন সেটাই আমরা দেখতে পাচ্ছি। তেওতা ইউনিয়ন পরিষদ শিবালয় মানিকগঞ্জ থেকে এটা করা হয়। আর এখানেই আমাদের সেই স্মৃতি বিজারিত কাজী নজরুল ইসলাম, সাম্যের কবি, বিদ্রোহী কবি, প্রেমের কবি, সেই কাজী নজরুল ইসলামের স্মৃতি বিজারিত এই তেওতা জমিদার বাড়িটি আমরা এখানে দেখতে পাচ্ছি যে বিদ্রোহী কবি, সাম্যের কবি, প্রেমের কবির মোরাল তার ছবি। আর এখানে কাজী নজরুল ইসলাম 1899 1976 সালে তিনি মৃত্যুবরণ করেন। আর এটাই আশালতা সেনগুপ্ত, প্রমীলা দেবী 1908 সালে জন্ম, 1962 সালে মৃত্যু। স্মৃতি বিজড়িত এই তেওতা জমিদার বাড়িতেই তাদের এই ভাস্কর্য এখানে আপনারা আসলেই দেখতে পারবেন। তুমি সুন্দর তাই সে থাকি সে কি মোর অপরাধ, এই গানটি রচিত হয়েছিল এই তেওতা জমিদার বাড়িতে। দর্শক শ্রোতা এটি অনেক পুরনো একটি তেওতা জমিদার বাড়ির টিনের দোতলা বিশিষ্ট ঘরটি। এখানেই খাজনা আদায়, বিভিন্ন জমিদারদের কার্যক্রম এখানে চলত, সেই টিনের ঘরটি আপনারা দেখতে পাচ্ছেন। দর্শক শ্রোতা এই সেই দিঘি, এই দিঘির এখানে বসে কাজী নজরুল ইসলাম বসে থেকেছে, সেই দিঘিটি আপনারা দেখতে পাচ্ছেন। শান বাঁধানো ঘাট বিশিষ্ট এই দিঘিটি। দর্শক শ্রোতা আমি তেওতা জমিদার বাড়ির যে দৃষ্টিনন্দন যে দিঘিটি রয়েছে সেই দিঘিটির ঘাটলায় বসে রয়েছে। এখানে কোনো এক সময় আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম এই ঘাটলা এখানে বসেছিল। আজ এই ঘাটলাটি সেই অবস্থায় রয়েছে, কিন্তু অনেক ঘাটলার অনেক কিছুই বিনষ্ট হয়ে গেছে। জমিদারদের তৈরিকৃত বাংলাদেশে যে কয়েকটি এই জমিদার বাড়ি রয়েছে, সবকটা জমিদার বাড়িতেই দিঘি রয়েছে। আর সেই দিঘির যে জমিদার যে উদ্দেশ্যে দিঘিগুলো খনন করেছিল প্রজাদের পানির কষ্ট লাঘবের জন্য এবং গোসল সবকিছু করার জন্য, সেই এখনো বাংলাদেশে যে কয়েকটি জমিদার বাড়ি রয়েছে সেই জমিদার বাড়িতে এই দিঘিগুলো এখনো রয়েছে।
দর্শক শ্রোতা, দিঘি থেকে আমরা সামনে এগিয়ে আসার পর আরেকটি ঘাটলা আমরা দেখতে পাচ্ছি। দর্শক শ্রোতা, এটাই দেখতে পাচ্ছেন নজরুল প্রমিলা স্মৃতিবিজড়িত দিঘির স্নানঘাট। কোহেলিকার শুভ উদ্বোধন করেন, এখানে উদ্বোধন করে এটাই স্থানঘাট আমরা দেখতে পাচ্ছি। এখানেও আমাদের প্রিয় কবি কাজী নজরুল ইসলাম এবং প্রমিলা দেবী এই ঘাটলার মধ্যেও বসে থেকেছে। এখান থেকেই তাদের প্রেমের সূত্রপাত হয়। দর্শক শ্রোতা, আজ কাজী নজরুল ইসলাম প্রমিলা দেবী নেই, কিন্তু তারা যে এখানে এই পুকুরের ঘাটলায় বসেছিল সেই জায়গাটি তো রয়েছে। এখানে আসলে তাদের স্পর্শ এখনো মনে হয় পাওয়া যায়। তাই তো চলে এসেছি মানিকগঞ্জের শিবালয়ে এই তেওতা জমিদার বাড়িতে। দর্শক শ্রোতা, এটাই নবরত্ন মঠ, তেওতা জমিদার বাড়ির সেই নবরত্ন মঠটি আপনারা দেখতে পাচ্ছেন। দর্শক শ্রোতা, আমরা নবরত্ন মঠ এই পাশেই আমরা নবরত্ন মঠটি আপনাদের দেখাচ্ছি। চাচা ভালো আছেন? তো আপনাদের এখানে তো জমিদার বাড়ি, তেওতা জমিদার এখানে রাজত্ব করতো। তো আপনি তো তখন বয়সে অনেক ছোট, তো আপনার বাপদাদার কাছ থেকে শুনেন নাই যে এখানকার জমিদার কেমন ছিল? আমরা শুনছি, আমার মায়ের বই শুনছি। যাবো ওই এরিয়ার ভিতর দেয় একটা লোক একটা ছাতি মিলে যাইতে পারে না, মানে কোনো ছাতা জুতা বাইদা যাইতে পারতো না? যাইতে পারতো না, যাইতে পারতো না। ভালো একটা মেয়ে পেলে আইনাও গান বান্না করেছে, অত্যাচার করছে, এই আমরা শুনছি। মানে সুন্দরী কোনো মেয়ে যদি তাকে ধরে নেয়, মানে নির্যাতন করছে। করছে এই তারপরে এরা দেখছে যে আমরা যা করে দেখতেছি, এই বাঙালি সুযোগ পেলে আমাকে খাতির করবো না, খাতির করবো না, হ্যাঁ ছাড়বো না, তার আগেই ওরা ফালাইতে সইরা খাইছে। তো এখানে তো আমাদের যে কাজী নজরুল ইসলাম, সেই তার বাসা ছিল ওই রাস্তা, কাজী নজরুল ইসলাম এবং প্রমিলা দেবীর প্রেম তো এখানে হয়। হ্যাঁ ওর বাসা ছিল ওই রাস্তার ওই পাশে। ওটা হলো পিসির বাড়ি না? পিসির বাড়ি, হ্যাঁ ও পিসির বাড়ি। আমরা শুনছি আমাকে বুঝিগুলো ফালাইতে চলে গেছে। আপনার বছর 5-7 আগে নাতির ঘরের পুতিরাই সেই জায়গায় দাঁড়াইছে, দেখে গেছে পরিষা দেয়। ও আসছিল না? আসছে দেখতে, হ্যাঁ দেখবার আসছিল। দেখবার আসছিল। তো দেখছেন তাদের কিরকম? তারা কলকাতা থেকে আসছিল না? তারা নাতির ঘরের পুতিরা, নাতির ঘরের পুতিরা এখনো আছে না? আছে। এই আমরা দেখছি তারা ছিল শুনছি 3 শরিক, হিমশঙ্কর রায়, বিজয় সরকার রায়, কিরণ সরকার রায়, এই আমরা শুনছি 3 শরিক ছিল। আমি সরকারি নিচ্ছি কী করি এই জায়গা জানে এই জিনিসটা এনে দিকে সরকারি লোক খায় পাহারা দেয়। আবার এই ভিতরে আবার কীর্তন হয় 2-3 দিন ভরে, পুজো টুজো হয়, তাই এই জন্য শ্বাসে ভিতরে রাখছে, এই জন্য আমি ভালোছি। দর্শক শ্রোতা, একটি যে জরাজীর্ণ অবস্থায় ছিল সেই একটি ভবন আমরা দেখতে পাচ্ছি যে মেরামত করা হয়েছে। এর সৌন্দর্য সে আগের মতো ভাবেই ফুটিয়ে তোলা হয়েছে। আসলে এই ভবনগুলো যদি এগুলো নতুন আঙ্গিকে রং টং দিয়ে সাজিয়ে রাখা হয়, তাহলে এগুলো দেখতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে দর্শনার্থীরা আসবে। সেরকমই একটি ভবন আমরা দেখতে পাচ্ছি, যে ভবনটিকে চাকচিক্য করা হয়েছে। চাচা, এই যে আমরা যে দেখতে পাচ্ছি যে লোহার যে বড় বড় গ্রিল করা, এটাই তো জেলখানা ছিল। খাজনা রাজা না দিলে জমিদাররা দয়া নির্যাতন করতে পারে। তো আপনার বাপদাদার কাছ থেকে শুনেন নাই যে কিরকম নির্যাতন করতো? অনেক নির্যাতন করছে না? দর্শক শ্রোতা, এখানে আমি দাঁড়িয়ে রয়েছি, কিন্তু এখানে কান পাতলেই মনে হচ্ছে কোনো মানুষের কান্না আওয়াজ ভেসে আসতেছে। কারণ জমিদাররা খাজনা না দিতে পারলে এবং একটু ভুল করলেই তাদেরকে ধরে এনে এখানেই নির্যাতন করত। এটাই ছিল জেলখানা। সেই জেলখানাটি আপনারা দেখতে পাচ্ছেন যে এই
তেওতা জমিদার বাড়ির ভিতরে যে জেলখানাটি, সেই জেলখানাটি একদিন সম্মুখেই। দর্শক শ্রোতা, পানির ইন্দারা তেওতা জমিদার বাড়ির ভিতরে আমরা পানির কূপ ইন্দারা দেখতে পাচ্ছি, কিন্তু এটি ভরাট করা হয়েছে। আর এখানে আমরা একটি সাইনবোর্ড দেখতে পাচ্ছি, দর্শনীয় স্থান তেওতা জমিদার বাড়ি, মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলায় অবস্থিত বাংলাদেশের প্রাচীন একটি জমিদার বাড়ি, প্রত্নতাত্ত্বিক স্থাপনা। এখানে বিলবোর্ডে কিছু ছবিও দেওয়া রয়েছে। আর প্রথমেই যে তেওতা জমিদার বাড়ির ভিতরে প্রবেশের জন্য যে স্থাপনাগুলো, সেই স্থাপনাগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে আজ এগুলো কতটা জরাজীর্ণ অবস্থায় এইভাবে পড়ে রয়েছে। সামনের একটি ভবন মেরামত করা হলেও এই ঐতিহাসিক জমিদার বাড়িটি কোনো মেরামত করা হয়নি। এখানে অনেক ভবন ছিল, কিন্তু সেই ভবনগুলো এগুলো ধ্বংসের শেষ প্রান্তে দাঁড়িয়ে রয়েছে, সেটাই আমরা দেখতে পাচ্ছি। দেখুন দর্শক শ্রোতা, যে তেওতা জমিদার বাড়ির বর্তমান যে অবস্থা, খুবই করুণ অবস্থা। এখানে একসময় জমিদাররা রাজত্ব করত, এখানে কত প্রজা উজির নাজির আনাগোনায় মুখরিত থাকতো, কিন্তু সেই বাড়িটি, তেওতা জমিদার বাড়িটি, কাজী নজরুল ইসলাম প্রমীলা দেবীর চিত্তবিজড়িত সেই বাড়িটি আজ শুধু ধ্বংসস্তূপ হয়ে দাঁড়িয়ে রয়েছে। উপর দিয়ে ছিল পার্টিশন ছিল, সেগুলো দেখুন, সেগুলো এখন খোলা ছাদ হয়ে গেছে। তেওতা জমিদার বাড়ি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম ও তার প্রিয়তম স্ত্রী প্রমীলা দেবীর স্মৃতি বিজড়িত একটি গুরুত্বপূর্ণ স্থান। মানিকগঞ্জের শিবালয় উপজেলা তেওতা জমিদার বাড়িতে কাজী নজরুল ইসলাম প্রমীলা দেবীর রূপে মুগ্ধ হয়ে লিখেছিলেন, তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়, সে কি মোর অপরাধ। কাজী নজরুল ইসলাম ও প্রমীলা দেবীর প্রেমের স্মৃতির সাক্ষী তেওতা জমিদার বাড়ির পাশে ছিল প্রমীলা দেবীর পিতার বাড়ি। প্রমীলা দেবীর পিতা বসন্ত সেনের ভ্রাতুষ্পুত্র বীরেন সেনের সঙ্গে কবির সখ্যতার কারণে কবি তাদের বাড়িতে অবাধ যাতায়াত করতে পারতেন। ধারণা করা হয় তেওতার জমিদার বাড়িটির বয়স প্রায় ৩০০ বছর। আনুমানিক ১৭০০ শতকে তামাক ব্যবসায়ী পঞ্চানন সেন প্রায় ৭.৫ একর জায়গার উপর ৫৫ কক্ষ বিশিষ্ট এই দৃষ্টিনন্দন বাড়িটির গোড়াপত্তন করেন। তেওতা জমিদার বাড়ির সামনে ১৮৫৮ সালে প্রতিষ্ঠিত ৭৫ ফুট উচ্চতার নবরত্ন মন্দিরটি এখনও অক্ষত রয়ে গেছে। তেওতা জমিদার বাড়ির প্রধান ভবনের উত্তরের ভবনগুলো হেমশঙ্কর এসেস্ট এবং দক্ষিণের ভবনগুলো জয়শঙ্কর এসেস্ট নিয়েছিলেন। প্রতিটি এসেস্টের সামনে নাট মন্দির অবস্থিত। পূর্ব দিকে লাল দিঘি বাড়িটি জমিদারদের অন্দরমহল হিসেবে ব্যবহৃত হতো। এই জমিদার বাড়িটি দেখতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসতো, এখন আসে, কিন্তু তখন যদি একটু যত্ন করা হতো তাহলে এই বাড়িটির সৌন্দর্য ঠিক সেভাবেই ফুটে উঠত। দর্শক শ্রোতা দেখুন, এভাবে করে উপরে যে পার্টিশন, সেই পার্টিশন আমরা দেখতে পাচ্ছি এখনো লোহার উপর কাঠ দিয়ে পার্টিশন করা। আর আমরা ভবনের যে একটি সিঁড়ি রয়েছে উপরে ওঠার জন্য, সেই সিঁড়ির অবস্থা কতটা করুণ আপনারা দেখুন। শ্রোতা দেখুন কতটা করুণ অবস্থা। পার্টিশন উপরে যে পার্টিশন, সেগুলো তো ভেঙেই গেছে। কাঠগুলো কত শক্ত কাঠ দিয়েছিল জমিদার এই ভবন প্রাসাদ তৈরি করার সময়, সে কাঠগুলো এখনো কিছু হয়নি। দর্শক শ্রোতা, আমরা বারিন্দায় চলে এসেছি। সেই বারিন্দায় কত সুন্দর পিলারগুলো দাঁড়িয়ে রয়েছে, আর সেই পিলারগুলোর উপর দিয়ে আমি হাঁটছি। আর দেখুন, এখান থেকে এই রাজপ্রাসাদের সৌন্দর্য আরও খুব সুন্দরভাবে দেখা যায়। দর্শক শ্রোতা দেখুন, সিঁড়ির যে ইটগুলো, সেই ইটগুলো কতটা মজবুত ছিল, এখনো সেই ইটগুলো সেভাবে রয়েছে। এগুলো মাটির, আমরা দেখতে পাচ্ছি মাটি,
এবং মাটি দিয়েই করা হয়েছিল, সেগুলো হাত দিলেই ক্ষয়ে যাচ্ছে। দর্শক শ্রোতা, দেউতা জমিদারের বাড়ির ভিতরে প্রবেশ করার পর আমরা দেখতে পাচ্ছি এত ভবন, সবগুলো ভবনেই এখানে বসবাসের ছিল, কিন্তু সেই ভবনগুলো শুধু ধ্বংসের দ্বার প্রান্তে। বাংলাদেশের এগুলো মূল্যবান সম্পদ, কিন্তু এই সম্পদগুলো হারিয়ে যেতে বসেছে। দেখুন দর্শক শ্রোতা, যে ভবনগুলো, সেই ভবনগুলোর কতটা জরাজীর্ণ অবস্থায় পড়ে রয়েছে। এই দেখুন, এখানের উপরে পার্টিশন, সেগুলো একদম গুড়িয়ে পড়ে গেছে। কত শত দরজা, কত শত ভবন নিয়ে এই দেউতা জমিদার বাড়ি। দেখুন, এগুলো মেরামত না করার কারণে এগুলো বর্তমানে এই অবস্থায়। দর্শক শ্রোতা, আপনারা দেখতে পাচ্ছেন যে ভবনের যে উপরের যে ইগুলো, সেটা আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর ছিল উপরের এগুলো, এবং যে ভবনের যে অবস্থা দেখুন কতটা জরাজীর্ণ অবস্থায়। পঞ্চানন সেন একসময় খুবই দরিদ্র ছিলেন। দিনাজপুর অঞ্চলে তিনি তামাক উৎপাদন করে প্রচুর ধন সম্পত্তির মালিক হওয়ার পর এই প্রাসাদটি নির্মাণ করেন। পরবর্তীতে এখানে জমিদারি প্রতিষ্ঠিত করে জয়শঙ্কর ও হেমশঙ্কর নামে দুজন ব্যক্তি। ভারত বিভক্তির পর তারা দুজনেই ভারতে চলে গেলে বাড়িটি পরিত্যক্ত হয়ে যায়। 1957 সাল থেকে এই বিস্তৃত জমিদারি বর্তমানে অযত্নে এবং পরিত্যক্ত অবস্থায় টিকে আছে, যদিও প্রায় অংশ দখলদারদের হাতে চলে গেছে। নির্মাণশৈলী কৌশলগত দিক থেকে দেউতা জমিদারদের অপূর্ব ভবনটি মুঘল ও ইউরোপীয় স্থাপত্যের এক চমৎকার মিশ্রণ। দর্শক শ্রোতা, আমি দেউতা জমিদার বাড়ি একটি ভবনের উপরে রয়েছি। সেখানে বর্তমান যে কন্ডিশন, সেই কন্ডিশনগুলো আপনি দেখাচ্ছে যে কতটা জরাজীর্ণ এই রাজপ্রাসাদের যে স্থাপনাগুলো। দেখুন, এগুলো যে কোনো সময় লোহার উপরে যে লোহা দিয়ে করেছিল, পার্টিশন দিয়েছিল, সেই পার্টিশনগুলো রয়েছে। এই লোহা এখনো হয় নাই, কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে যে কোনো সময় এগুলো পড়ে যাবে। এখানে ভবনে ওঠা অনেকটাই ঝুঁকিপূর্ণ, তাই এখানে আসলে কেউ এই ভবনে না ওঠাই ভালো, কারণ যে কোনো সময় যে কোনো ধরনের বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। আর দেখুন, উপরে যে পিলার দেওয়া হয়েছিল, সেই পিলারটি কতটা উপরে ওঠার জন্য সেই পিলারটি কতটা জরাজীর্ণ অবস্থায় করে রয়েছে, সেটা আপনারা দেখতে পাচ্ছেন।
দর্শক শ্রোতা, আমরা বিভিন্ন জমিদার বাড়িতে জেলখানা দেখেছি, কিন্তু এখানে দেখুন কত বড় এই জেলখানার এটি আপনারা দেখতে পাচ্ছেন সামনে এবং পিছন দিয়ে কত প্রজাদের এভাবে নিরহভাবে খাজনা না দিতে পারলে তাদের ধরে নিয়ে আসতো সেই জেলখানাটা আস্তরণটি আপনারা দেখতে পাচ্ছেন। প্রিয় দর্শক শ্রোতা, আমরা এখন আপনাদের নিয়ে যাচ্ছি প্রিয় কবি কাজী নজরুল ইসলামের প্রিয়তমা স্ত্রী প্রমীলা দেবীর যে পিসির বাড়ি, সেই পিসির বাড়িটি। আর আপনাদের একটি জিনিস দেখায় যে কাজী নজরুল ইসলাম যখন জমিদার বাড়িতে আসতো ঠিক তখন জমিদার বাড়ির যে রাস্তাটি আপনারা দেখতে পাচ্ছেন, ওই যে জমিদার বাড়ি, দেউতা জমিদার বাড়ির যে ভবনগুলো সেগুলো জরাজীর্ণ অবস্থায় করে থাকলেও একসময় চাকচিক্য ছিল। সেই জমিদার বাড়ি থেকে কয়েক গজ এগিয়ে আসার পরপরই সেই প্রমীলা দেবীর, কাজী নজরুল ইসলামের প্রিয়তম স্ত্রীর প্রমীলা দেবীর পিসির বাড়িটি এখন আপনাদের দেখাচ্ছি। কি সুন্দর বাড়িটি, তখনও ঠিক এরকমই আরও অনেক চাকচক্য ছিল, কিন্তু এখন এই জায়গাগুলো অন্য কেউ এখানে বসবাস করলেও এখানে আমরা সেই এইগুলো যে ভবনগুলো, সেই ভবনগুলো টিনের ছাউনি করা ঘরগুলো আমরা দেখতে পাচ্ছি। আর এটাই ছিল প্রিয় কবি কাজী নজরুল ইসলামের প্রিয়তমা স্ত্রী প্রমীলা দেবীর পিসির বাড়িটি। আজও এখানে দর্শনার্থীরা ছুটে আসে এই দৃষ্টিনন্দন বললে আসলে আসে শুধু প্রমীলা দেবীর পিসির বাড়ি বলে এটি দেখার জন্যই এখানে চলে আসে। কিন্তু দৃষ্টিনন্দন বলতে এখন টিনের ঘর আর সেই এগুলো ছাড়া আর কিছুই নেই, এভাবেই পড়ে রয়েছে। ভালো আছেন না? এটা তো আপনার এসে পুরানো ঘরগুলো তো এখনো ঠিক এইগুলাই ছিল, তাই না? তো এটা আমাদের প্রিয় কবি কাজী নজরুল ইসলাম তার প্রিয়তমা স্ত্রী প্রমীলা দেবীর পিসির বাড়ি, এটা তাই না? তো এখানে তো আপনার ওই ঘরের পিছিয়ে হলো ওই জায়গাটা অনুষ্ঠান করে মাঝে মধ্যে অনুষ্ঠান হয় না? তো আমরা কাজী নজরুল ইসলামের নাম তো শুনছেন। কাজী নজরুল ইসলাম আর প্রমীলা দেবীর প্রেম তো এই জমিদার বাড়িতে হয়েছে, জানেন তো না? দর্শক শ্রোতা, আসলে সেই প্রেম কাহিনী, কাজী নজরুল ইসলাম প্রমীলা দেবীর প্রেম কাহিনী এখনো চির অমর হয়ে রয়েছে। আর সেই প্রমীলা দেবীর যে পিসির বাড়িটি অনেক লোক আসে দেখতে, না? ওখানে এবারটা আসে না? আসে না, ওই জায়গাটা আর কি ওই স্মৃতিশোধ পালন করে আর কি। ও ওইখানে পালন করে। এটা হলো এই বাড়িটা দেখতে খুব একটা লোক বেশি জানে না, হৃদয় আসে না, তাই না? আসে অনেক সময় আছে, অনেক মানুষ আসে। এই আপনি যেরকম আছেন এরকম গাড়ি নিয়ে আসে দেখতে, দেখা যায় পিসির বাড়িটা, না? হ্যাঁ, দেখে যায়, ওই জিজ্ঞাসা করে। আর এটা তো কূপ না, এটা ইন্দারা আগে সে আগের দিন। হ্যাঁ, ও দর্শক শ্রোতা, সে প্রিয় দর্শক শ্রোতা, আমি বিদ্রোহী কবি, সাম্যের কবি, প্রেমের কবি কাজী নজরুল ইসলামের প্রিয়তমা স্ত্রী প্রমীলা দেবীর যে পিসির বাড়িটি, সেই পিসির বাড়ির ভিতরে আমি এখন রয়েছি। আপনাদের ঘুরে ঘুরে দেখিয়েছি, তারপরেও সেই বাড়িটি আপনারা আরেক নজর দেখে নিন।